হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো আজকে একটা বড় ভিডিও পোস্ট করব, ইচ্ছা আছে। তো সারাদিন কি কি করলাম, আজকে আমার যেহেতু স্ট্যান্ডটা ভেঙে গেছে, তো আমি সেইভাবে ভালোভাবে কোনো ভিডিও করতে পারছি না। তো যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে কি কি করলাম সকাল থেকে বিকাল অবধি সবই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা তোমরা স্কিপ করবে না, দেখতে থাকো। আর সবার বাড়িতে কী কী ব্রেকফাস্ট হচ্ছে বলো। আমার বাড়িতে যেটা হচ্ছে তোমাদেরকে অবশ্যই দেখাবো, যেহেতু হাজব্যান্ডের ছুটি বুঝতেই পারছো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখানে একটা আলু ফুলকপি দিয়ে একটা মাখা মাখা তরকারি মতো করা হয়েছে। আর এখানে এই যে বাচ্চার দুধ রেডি করে রেখে দিয়েছি, আজকে সকালে ওকে দুধ বিস্কুট খাওয়াবো। এই যে আর এখানে ময়দা মাখা হয়েছে, আর যে ওকে সকালবেলা দুধ বিস্কুট খাওয়াবো সেটা রেডি করে রেখেছি, আর কিছুটা দুধ রেখে দিয়েছি। আর এই যে আমার মা পরোটা বানাচ্ছে, যেহেতু ওকে খাওয়াচ্ছিলাম ওই জন্য মাই করছে। মা বলছে আমি পরোটা বানাচ্ছি, তুই তোর কাজ কর। আমি এই ফাঁকে এসে মায়ের একটু ভিডিও বানিয়ে নিলাম। মা গান করছিল, মা ঠিক বুঝতে পারিনি আমি মায়ের ভিডিও করছি। যাই হোক, তো আজকে পরোটা আর এই আলু ফুলকপি দিয়ে একটা মাখা মাখা তরকারি, এই আজকের ব্রেকফাস্ট। এই যে শ্রীর জন্য এখানে দুধ বিস্কুট গোলা হয়েছে, ওটাই শ্রীকে এখন খাওয়াবো। তো এরপরে খাওয়া দাওয়া করার পরে, ও বাবা শ্রীমামনি দেখি একা খাচ্ছে, বড় হয়ে গেছো বাবা। ঠিক আছে, চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার কথা বলছি। টাটা। তো বন্ধুরা, দুপুরের এবার রান্নার তোড়জোড় হচ্ছে। সকালে টিফিন করা হয়ে গেছে, এখানে দু রকমের মাছ নিয়ে এসছে, ট্যাংরা মাছ আর রুই মাছ, এই দুটো রেখে দেওয়া হবে ভালো করে ধুয়ে। আর চিকেনটা আজকে রান্না করা হবে। তো তার তো সব তোড়জোড় করা হচ্ছে, টমেটো পেঁয়াজটা সব কেটে রেখেছে। এখানে ভাত রেডি করা হয়ে গেছে, স্যুপ রেডি করা হয়ে গেছে বাচ্চার জন্য, বাচ্চা স্যুপ খাবে। আর এই যে গরম গরম ধোয়া ওঠানো ভাত, এবার শুধু মাংসটাই করতে বাকি আছে। আর এই যে মেয়ে আর বাবা ঘুরতে যাচ্ছে আর কি, বাইরে মাঠে স্পোর্টস হচ্ছে সেখানেই যাচ্ছে। তো এখানে টমেটো, আদা, পেঁয়াজ, লঙ্কা, রসুন সব কিছু আমি একটা পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে সেটাকেই আর কি মাংসের মধ্যে ম্যারিনেট করে নেব। আমরা একেবারে মশলা টশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে ওটাকে রান্না করি। তো এখানে ধনে জিরে দিয়ে দিয়েছি, নুন, লঙ্কার গুঁড়ো যা যা লাগে আর কি, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। দই দিই না, দই ছাড়াই রান্না হয়েছে আজকে। তারপরে এখানে একটু গরম মশলা দিয়ে দিয়েছি সামান্য, আর নামানোর আগে একটু দিয়ে দেবো। আর ফোড়ন দেবো তোমার গোটা গরম মশলা, এই আর কি। তো সব কিছু এক এক করে যা যা দেওয়া সব দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ম্যারিনেট করে মাখবো, এটাকে মেখে কিছুক্ষণ রেখে দেবো, এই আধ ঘন্টা মতো। এবার এখানে সব মশলাপাতি যা যা দেওয়ার, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে এটাকে মাখছি। সুন্দর করে এটাকে মাখতে হবে যাতে মশলাগুলো ভালো করে মাংসটার মধ্যে ঢোকে। তো সেটা এবারে দিয়ে এবার রেডি করে রেখে দিলাম। এর মধ্যে যা যা দেওয়ার, রসুনটা আজকে একটু বেশিই দিয়েছি। তো এবারে একটা কড়া নেব, কড়ার মধ্যে সর্ষের তেল দেবো, সর্ষের তেল দিয়ে এটাকে রান্না হবে আর কি। তার আগে একটু আলুটা ভাপিয়ে নিয়েছিলাম, নিয়ে এবারে এটাকে আলুটাকে সিদ্ধ করছি, ভেজে নিচ্ছি আর কি। ভেজে এবার এক এক করে ওপরে তুলে নেব। আমি ভয়েস ওভার দিচ্ছি ঠিকই, কিন্তু মেয়ে এত বকবক করছে আর কি বলবো। যাই হোক, তো এখানে আলু ভেজে তুলে নিলাম। এবারে আমি ফোড়ন দেবো, এখানে পেঁয়াজ ফোড়ন দিচ্ছি, তেজপাতা, একটু সাদা জিরে, এগুলো সব ফোড়ন দিয়ে গোটা 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 গরম মশলাটা দিলে টেস্টটা আর কি ভালো হয়। তো এই জন্য এক এক করে সব কিছু দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে এবার ওটাকে ভালো করে নেড়ে নেবো। নেড়ে নিয়ে তারপরে কিছু পেঁয়াজ আমি বেটে দিয়েছিলাম মাংসতে, আর কিছু আমি ফোড়নে দেবো, তাহলে একটু টেস্টি হয় আর কি। তো এই এবার এটা নাড়তে নাড়তে হঠাৎ করে আমার হাজবেন্ড চলে এসছে, কি বলছে শোনো তোমরা। আমি ফোড়ন দেওয়া হয়েছে, এবার পেঁয়াজ দিতে কি কড়াটা চলে দিচ্ছিল উল্টে, ও এসে রান্না করতে। হ্যালো, পেঁয়াজ দেওয়া হয়ে গেছে, ব্যাস ব্যাস, পেঁয়াজ একটু হালকা করে নেড়ে দাও। বাহ, এই তো গুড।
ভেরি গুড। হ্যাঁ সেই তো না, সে তুমি রান্না পারো সেটা আমি জানি। কার দিবি করেছে না? বাহ বাহ, কি সুন্দর, কি সুন্দর হচ্ছে। মাংসটা আর কি আমরা একটুখানি কষা কষাই খাই, তো আজকে সামান্য একটু জল দিয়ে আর কি মানে ঝোল ঝোল আর কি করবো আর কি। তো মাংসটা আর কি ভালো করে কষানো হয়ে গেলে আলুগুলো দিয়ে দেবো। তো এই যে এখানে মাংস রেডি হয়ে গেছে, এবার শুধু আলুগুলো দিয়ে দেবো, ব্যাস। চান কমপ্লিট হয়ে গেছে, দেখে শ্রী ঘুমিয়ে পড়েছে। এখন বাজে হচ্ছে 3:20। তো এখন খাবো, খুব জোর খিদে পেয়েছে। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে ছাদে যাবো। রান্নাগুলো বাকি রান্নাগুলো কমপ্লিট হয়, আমাদের বেশি রান্নাবান্না হয় না, আমাদের অল্পই রান্নাবান্না হয়। রান্নাবান্না কমপ্লিট হলো, মা আর আমি দুজন মিলে করলাম তাড়াতাড়ি করে। মায়ের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলো, মা এখন খাচ্ছে। মায়ের আবার ক্লাস আছে মা 3:30 থেকে, আর ওরও চান হয়ে গেছে, ঠাকুর পুজো করছে। আর আমি ঘুম পড়িয়ে এখন ভাবলাম একটু বসি, তো তারপরে একসাথে খেতে বসবো। তো চলো আবার তোমাদের সাথে বিকালে দেখা হবে। এখন আর বেশি কথা নয়, বেশি কথা বললে উঠে যাবে। টাটা। তো এখানে কি কি রান্না হয়েছে দেখাচ্ছি। এখানে কালো জিরে আর রসুন দিয়ে একটু বাটা, আর এই হচ্ছে মাংস, আর এই হচ্ছে গরম গরম ভাত। বরের যেহেতু একটু সর্দি সর্দি হয়েছিল, তো ওই কারণের জন্য আর কি এটাই। তো বর মাসেরা এই যে খাবার রেডি। গুড ইভিনিং বন্ধুরা, আমি এখন রেডি হয়েছি, যাবো একটু মেয়ের স্কুলের ইউনিফর্ম কিনতে হবে। তো 16 তারিখ থেকে স্কুল, তো ওই জন্য বেরোবো। আর এই যে ম্যাডামকে রেডি করে দিয়েছি, ও শুয়ে রয়েছে, শুয়ে ফোন দেখছে। কতটাও রেডি হচ্ছে, তো অনেকটাই দেরি হয়ে গেছে। তো রাস্তায় যেতে যেতে কথা বলবো, নাও বলতে পারি, রাস্তায় গাড়ি ঘোড়া চলছে, কথা বলতে বলতে বাচ্চা নিয়ে যাবোটা কী করে, তাই না? তখন তোমরাই আবার বলবে যে বাচ্চা নিয়ে রাস্তায় ফোনে কথা বলতে যাওয়াটা ঠিক না। তো চলো আমরা এখন যাব সোনামায়ের জন্য, সোনামায়ের স্কুলের ড্রেস কিনতে। তো চলো টাটা, আমাদের চাটা সব খাওয়া হয়ে গেছে, এখন আমরা এবার বেরোবো। টাটা টাটা টাটা, পরে কথা হচ্ছে, বাই বাই। বাড়ি চলে এসেছি, এখন বাজে হচ্ছে 9:30। তো আজকাল ইউনিফর্মগুলো দেখাবো না, ওটা আমি কালকে দেখাবো। এই আর কি। আর সারাদিনটা মোটামুটি ভালোই কেটেছে। আর তোমাদেরকে বলেছিলাম না যে আমাদের শরীরটা একটু খারাপ, তো কালকে ভাবছি একটু ডাক্তার কাছে যাব, কারণ আমার কোলেস্টেরলটা মনে হয় মেবি বেড়েছে, যার ফলে আমার প্রচণ্ড নিঃশ্বাসের একটা কষ্ট হচ্ছে। আর এমনি শীতকালে একটা আমার মানে এই অসুবিধাটা হয়, একটু হালকা হালকা নিঃশ্বাসের কষ্ট হয়। তো আমি মানে আরোই আর কি হেলদি, মানে আরোই মোটা হয়ে গেছি। কী থেকে হচ্ছে না হচ্ছে কিছুই জানি না, তো তার জন্য ডাক্তার দেখাতে হবে এই আর কি। তো চলো আজকের মতো টাটা, এখন একটু কফি বানাবো, কফি করে দেবো, ওরা কফি খাবে। আর সেরকম বাইরে বেরিয়ে কিছুই ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল বাচ্চা নিয়ে, তো ওই জন্য। আর জামা কাপড় কিনে বেশিক্ষণও হয়নি, আমরা 8:30টায় বেরিয়েছি, আবার 9:30টার মধ্যে, মানে 1 ঘন্টার মধ্যে আমরা সব কিছু কমপ্লিট করে বাড়িও চলে এসেছি। তো চলো টাটা। ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই জানিও, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর সবাই একটু পাশে থেকেও সাপোর্ট করো। টাটা, গুড নাইট, টাটা।